Jai Hind, this is Amit and welcome you all to your own YouTube channel Defense Way। তো বন্ধুরা তোমরা দেখছো ফিজিক্স সিরিজ জেনারেল সায়েন্স আমি বলেছি পুরোটা কমপ্লিট করাবো। আর জেনারেল সায়েন্সের মধ্যে এটা হয়ে গেল তোমার ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার আমরা করছি। চ্যাপ্টারের নাম হচ্ছে রেস্ট অ্যান্ড মোশন। অলরেডি দুটো পার্ট আমি করে ফেলেছি, এটা পার্ট নাম্বার 3 হচ্ছে, ঠিক আছে। তো পার্ট নাম্বার 3তে দেখে নাও, আমরা কোশ্চেন নাম্বার 31 থেকে স্টার্ট করব। তো স্টার্ট করার আগে একটা জিনিস বলি, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাচ্ছ। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখবে, তোমরা একটাও ভিডিও আমাদের থেকে মিস করবে না, ঠিক আছে। চলো এবার কোশ্চেন নাম্বার 31টা স্টার্ট করা হোক। তো দেখে নিই কোশ্চেন নাম্বার 31-এ কী বলা আছে। কোশ্চেন নাম্বার 31-এ বলা আছে which of the following equation represents the velocity relation, velocity time relation। তো এইগুলোর মধ্যে কোন রিলেশনটা ভেলোসিটি আর টাইমের মধ্যে একটা রিলেশন বলে, কোন রিলেশনটা ঠিক হবে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ v = u + at লেখা আছে, কিন্তু u - at লেখা আছে। অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, v = u + at। এই রিলেশনটা রাইট হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে কী হয় বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি অ্যাসেলারেশনের ফর্মুলা হয়ে যায় v - u/t, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি করি, যদি এটি মাল্টিপ্লাই করে দিই তো কী হয়ে যাবে, v - u হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি v বার করি তাহলে ওটা দাঁড়াবে u + at। তো এই জন্য এই রিলেশনটা তোমার অ্যান্সার হয়ে যাবে। তো বেসিক্যালি অপশন নাম্বার সি ইজ রাইট ওভার হিয়ার। নাও we will move to our next question. Now the next question is question number 30। ও মানে আমরা মনে হচ্ছে 28 থেকে করিয়েছিলাম, তাই তো কোশ্চেন নাম্বার 30, আচ্ছা ঠিক আছে 29-এর পরে দেখে নেব। তো ইফ অ্যান অবজেক্ট মুভস অ্যাট অ্যান নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে, একটা অবজেক্ট যদি নন জিরো কনস্ট্যান্টে মুভ করছে, অ্যাসেলারেশন কনস্ট্যান্ট অ্যাসেলারেশন আছে, নন জিরো আছে, ঠিক আছে, মানে জিরো থেকে বেশি আছে, ফর আ সার্টেন ইন্টারভাল অফ টাইম, কিছু টাইমের জন্য, ঠিক আছে। তো তখন দেন দ্য ডিস্টেন্স ইট কভার্ড ইন দ্যাট টাইম, তো যে ডিস্টেন্সটা ও কভার করবে ওই ডিস্টেন্সটা কার উপরে ডিপেন্ড করবে। তো অবভিয়াসলি ওই ডিস্টেন্সটা ডিপেন্ড করবে তোমার ইনিশিয়াল ভেলোসিটির উপরে, মানে আগে যেই ভেলোসিটিটা ছিল ওই ভেলোসিটির উপরে ওই ডিস্টেন্সটা ডিপেন্ড করবে। তো অপশন নাম্বার এ ইজ কারেক্ট ওভার হিয়ার। আর এই প্রশ্নটা তোমার NDA 2019-এ এসছে, ঠিক আছে। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে এটা। এবার দেখো কোশ্চেন নাম্বার 29 যেটা বলেছিলাম 28 অবধি আমরা প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছিলাম, আর এই তিনটে কোশ্চেন 29টা এখন আমি কভার করছি। তো 29 নম্বর কোশ্চেন দেখে নাও কী লেখা আছে, ইন দ্য গিভেন ভেলোসিটি টাইম গ্রাফ, মানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এখানে একটা দেওয়া আছে। এইদিকে তো হচ্ছে তোমার ভেলোসিটি আর এইদিকে হচ্ছে তোমার টাইম। অ্যাসেলারেটেড অ্যান্ড ডিঅ্যাসেলারেটেড মোশন, মানে একবার অ্যাসেলারেশন হচ্ছে, ভেলোসিটি বাড়াচ্ছ, তারপর কনস্ট্যান্ট, তারপর আবার ডিঅ্যাসেলারেট করে দিচ্ছ, ঠিক আছে। তো ওইখানে বলছে এইখানে কোনটা রিপ্রেজেন্ট করবে, অ্যাসেলারেটেড আর ডিঅ্যাসেলারেটেড যেটা হচ্ছে ওটা কোন জায়গাটা রিপ্রেজেন্ট করবে বেসিক্যালি, ঠিক আছে। তো এখানে দেখো যেখানে তোমার সিডি আছে, দেখো এখানে এই সিডিটা কী হচ্ছে, একটা বেড়ে যাচ্ছে, মানে এখানে হচ্ছে তোমার অ্যাসেলারেশন। আর এখানে দেখো ভেলোসিটি কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, মানে এখানে হচ্ছে তোমার ডিসেলারেশন, যেটাকে নেগেটিভ অ্যাসেলারেশনও বলা হয়, ঠিক আছে। তো কী হবে এখানে, সিডি আর এবি এখানে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। সিডি হয়ে গেল তোমার অ্যাসেলারেশন আর এবি হয়ে গেল তোমার ডিসেলারেশন, মানে নেগেটিভ অ্যাসেলারেশন। দেখো এখানে ভেলোসিটিটা কমে যাচ্ছে, ঠিক আছে, আর এখানে কনস্ট্যান্ট থাকছে, ওকে। আর এখানে দেখো আবার ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, ওকে। তো এই হলো তোমার অ্যান্সার। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেব, কোশ্চেন নাম্বার 32। কেন কি 30 আর 31 অলরেডি আমি করিয়ে দিয়েছি। তো কোশ্চেন নাম্বার 32-তে দেখে নিই কী লেখা আছে। অ্যান আয়রন বল অ্যান্ড আ উডেন বল, একটা আয়রন বল নেওয়া গেছে আর একটা তোমার উডেন বল নেওয়া গেছে, ঠিক আছে। অফ দ্য সেম রেডিয়াস, ওদের দুজনের রেডিয়াস পুরো সেম আছে, তো এটা আয়রন হয়ে যাচ্ছে আর এটা তোমার উডেন হয়ে যাচ্ছে, রেডিয়াস পুরো সেম আছে। রিলিজ ফ্রম দ্য সেম হাইট ইন ভ্যাকাম, আচ্ছা ভ্যাকামে ছেড়ে দেওয়া হচ্ছে। তো দ্য টাইম টেকেন বাই বোথ অফ দিস, এই কোশ্চেনটা আমি এর আগের ভিডিওতে করেছিলাম আর বলেছিলাম যে ভ্যাকামে কোনো জিনিস ভারী হোক কোনো জিনিস হালকা হোক ওটার কোনো এফেক্ট পড়ে না। তো এখানে কি হবে, এক্স্যাক্টলি সেম, মানে একদম সেম টাইমে ওরা পড়বে, ঠিক আছে। তো টাইম টেকেন কী হবে, এক্স্যাক্টলি সেম হবে। তো 32-এর অ্যান্সার কী হয়ে যাবে, অপশন নাম্বার সি, এক্স্যাক্টলি সেম। চলো এবার কোশ্চেন নাম্বার 33 দেখে নেব। ডিউরিং দ্য মোশন অফ প্রজেক্টাইল, যেই প্রজেক্টাইলটা ফায়ার করা হয়, প্রজেক্টাইল আমরা সবাই জানি একটা যদি পাথর তুমি ছোটো তো পাথর আগে উপরে যাবে তারপর ওটা নিচে আসবে, তো এই মোশনটাকেই প্রজেক্টাইল বলা হয়, ঠিক আছে। ফায়ার্ড ফ্রম আর্থ সারফেস, ওই তুমি আর্থ সারফেস থেকে এটাকে তুমি ফায়ার করো, তাহলে ওটা কি হবে। তাহলে দেখো এটা CGL 2016-এ এসছে, এর অ্যান্সারটা কী হবে, ইটস কাইনেটিক এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট, ওর কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে না, কাইনেটিক এনার্জি বাড়বে কমবে, কেন কি ওর স্পিডটাও বাড়বে কমবে, তো এটা হবে না।
ইটস মোমেন্টাম রিমেন্স কনস্ট্যান্ট, না ওর মোমেন্টামও বাড়বে কমবে, কেন কি কাইনেটিক এনার্জি বাড়বে কমবে, তো এটাও হবে না। ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড ইটস ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট, না ভার্টিক্যাল কম্পোনেন্ট ভেলোসিটিও ওটা ডেভিয়েট করবে, ডিফ্লেক্ট করবে, ওটা হবে না। হরিজেন্টাল কমপ্লিমেন্ট অ্যান্ড ইটস ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট, ইয়েস এটা হবে তোমার। তো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট ওভার হিয়ার। যেই কম্পোনেন্টটা হরিজেন্টাল থাকবে সেই কম্পোনেন্টটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 34। কোশ্চেন নাম্বার 34-এ কী বলা আছে, আ বডি মুভিং ইন আ সার্কুলার পাথ, একটা বডি সার্কুলার পথে মুভ করছে, ঠিক আছে, গোল গোল করে মুভ করছে, তারপর উইথ আ কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে, তোর স্পিডটা কি আছে, কনস্ট্যান্ট আছে। তো কনস্ট্যান্ট স্পিডে যদি সার্কুলার মোশনে মুভ করতে থাকে তাহলে ওর কি হবে, হ্যাজ আ, তো হ্যাজ আ এখানে হয়ে যাবে কনস্ট্যান্ট অ্যাসিলারেশন, ঠিক আছে, ওখানে অ্যাসিলারেশন কি হয়ে যাবে, কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো অপশন নাম্বার বি ইজ কারেক্ট ওভার হিয়ার। আর এটা তোমার CGL 2016-এ এসছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 35-এ বলা আছে ইফ অ্যান অবজেক্ট মুভস ইন সার্কুলার পাথ, আবার একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করছে উইথ ইউনিফর্ম ড্যাশ দেওয়া আছে, ইটস মোশন ইজ কল্ড ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে ওই মোশনটাকে ইউনিফর্ম সার্কুলার মোশন বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে প্রতিবার কোনো না কোনো পরীক্ষায় কোশ্চেন আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ইউনিফর্ম স্পিডে যদি একটা বডি মুভ করে তাহলে ওটাকে বলা হবে ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, এর অ্যান্সার হয়ে যাবে তোমার স্পিড, মানে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কী বসবে, ইউনিফর্ম স্পিড, এখানে ইউনিফর্ম আগে থেকে আছে, স্পিড তোমাকে বসাতে হবে। চলো এবার কোশ্চেন নাম্বার 36 আমরা দেখে নেব। তো কোশ্চেন নাম্বার 36-এ বেসিক্যালি কি ডিসকাস করা আছে, আ কার আন্ডারগ্রোজ আ ইউনিফর্ম সার্কুলার মোশন, ওকে, মানে এর স্পিডটা কী আছে, ইউনিফর্ম আছে, কনস্ট্যান্ট আছে। দ্য অ্যাসেলারেশন অফ দ্য কার, তোর ওই গাড়ির অ্যাসেলারেশন কী হবে বলো, ওই গাড়ির অ্যাসেলারেশন কিছু তো একটা হবে, তো দ্যাট ইজ আ নন জিরো কনস্ট্যান্ট, ওটা জিরো হবে না কিন্তু কিছু একটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমার 36 নম্বর কোশ্চেনের অ্যান্সার, আ নন জিরো কনস্ট্যান্ট। ওকে, চলো এবার দেখে নেব আমরা 37 নম্বর কোশ্চেন। 37 নম্বর কোশ্চেনে কি আছে, ইফ আ অবজেক্ট আন্ডারগোজ আ ইউনিফর্ম সার্কুলার মোশন, আবার দেখে নাও, আমি বললাম না ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো ইফ আ বডি আন্ডারগোজ ইউনিফর্ম সার্কুলার মোশন দেন ইটস, তাহলে এখানে 3-4টে অপশান দেওয়া আছে, তাহলে ওর কী হবে, এটা NDA আর NA দুটোতেই এসছে, এইখানে তোমার হয়ে যাবে ইটস কি চেঞ্জ হবে, ওর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি একটা বডি ইউনিফর্ম মানে ওর স্পিড চেঞ্জ হচ্ছে না কিন্তু ভেলোসিটি কিনে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি দু জিনিসে চেঞ্জ হয়, একটা তো ওর কী বলবো ম্যাগনিটিউড বেড়ে গেল, মানে ওর স্পিড বেড়ে গেল, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওর ডিরেকশন, ঠিক আছে, ডিরেকশনের ওপরে, দিশার ওপরেও ডিপেন্ড করে। এখানে দেখো, এখানে যদি থাকবে এই দিকে দিশা, এখানে যদি থাকবে তাহলে দিশা কোন দিকে, এদিকে হয়ে যাবে, এখানে ট্যানজেনশিয়াল তোমার ডিরেকশন হয়ে যায়, এই জন্য ভেলোসিটি চেঞ্জ করবে ইউনিফর্ম সার্কুলার মোশনে। আশা করি বুঝতে পেরেছো। আর এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 38, আ মোটর ভেহিকেল ইজ মুভিং অন আ সার্কেল, আচ্ছা ঠিক আছে, একটা মোটর ভেহিকেল আবার ওই ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে আছে উইথ আ ইউনিফর্ম স্পিড, মানে ইউনিফর্ম সার্কুলার মোশনের কোশ্চেন। তো বলছে দ্য নেট অ্যাসেলারেশন অফ দ্য ভেহিকেল, তাহলে ওই ভেহিকেলের নেট অ্যাসেলারেশনটা কত হবে, তো ওর ভেহিকেলের নেট অ্যাসেলারেশন তোমার হয় এই যে গোল গোল মুভ করছে ওর সেন্টারের দিকে হয়, ঠিক আছে, তো টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ঠিক আছে, সার্কেলের সেন্টার দিকে ওর নেট অ্যাসেলারেশন তোমার হয়ে যাবে কার, ওই ভেহিকেলের। ওকে, ইফ দ্যাট ভেহিকেল ইজ ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। চলো এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 39 ইজ বেসিক্যালি আওয়ার সেকেন্ড লাস্ট কোশ্চেন। তো সেকেন্ড লাস্ট কোশ্চেনটা ভালো করে দেখে নিই, আ পারসন স্ট্যান্ডিং অ্যাট দ্য মিডল অফ আ উডেন ল্যাডার, আচ্ছা ঠিক আছে, একটা সিঁড়ি আছে, ল্যাডার মানে সিঁড়ি, উডেন ল্যাডারে মাঝখানে আছে, উইচ স্টার্ট স্লিপিং বিটুইন দ্য ভার্টিক্যাল ওয়ালস, ওটা স্লিপ করা শুরু করলো, অ্যান্ড দ্য ফ্লোর অফ আ রুম, ওকে, ফ্লোর অফ আ রুমে ওটা স্লিপ করা শুরু করলো, ওয়াইল কন্টিনিউইং টু রিমেন ইন ভার্টিক্যাল প্লেন, যদি ও ভার্টিক্যাল প্লেনে থাকবে, দ্য পাথ ট্রেসড বাই আ পারসন স্ট্যান্ডিং অ্যাট আ মিডল পয়েন্ট অফ দ্য স্লিপিং ল্যাডার, তো ওই যে স্লিপিং ল্যাডারের মিডল পয়েন্টে যেই ডিস্টেন্সটা, যেই পাথটা ওই পার্সনটা ট্রেস করলো, ওই পার্সনটা কী হবে, সার্কেল হবে, ইলেকট্রিক্যাল হবে না কি হবে, তো ওটা তোমার সার্কুলার হবে, ঠিক আছে, ওটা কী হয়ে যাবে তোমার, ওই পাথটা তোমার সার্কুলার পাথ হয়ে যাবে। ওকে, চলো এবার লাস্ট কোশ্চেন দেখে নেব আমরা। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে যদি তুমি এই অবধি দেখছো ভিডিওটা, আর এটা আমার রেস্ট অ্যান্ড মোশন চ্যাপ্টারের লাস্ট ভিডিও, এরপরে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব ফিজিক্সের চ্যাপ্টার নাম্বার 3, ঠিক আছে, তো দেখতে থাকো। চলো লাস্ট কোশ্চেন ডিসকাস করে নিই, কোশ্চেন নাম্বার 40। তাও কোশ্চেন নাম্বার 40-তে কী বলা আছে,
অ্যান অবজেক্ট মুভস ইন আ সার্কুলার পাথ উইথ কনস্ট্যান্ট স্পিড, মানে ইউনিফর্ম সার্কুলার মোশনের কোশ্চেন। উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তো কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? চলো পড়ি এক একটা স্টেটমেন্ট করে। দ্য সেন্টিপেটাল অ্যাসেলারেশন অফ দ্য অবজেক্ট ইজ স্মলার, আচ্ছা সেন্টিপেটাল মানে ভিতরের দিকে যে অ্যাসেলারেশনটা হবে সেটা স্মলার হবে অফ দ্য জেন্টাল কার্ভ, ওকে, দেন দ্যাট অফ শার্প কার্ভ, তো ওটা থেকে এটা কী হবে? স্মলার হবে। তো এটাই তোমার কারেক্ট আছে, অপশন এ ইজ কারেক্ট ওভার হিয়ার। আমি বাকিগুলো অপশানগুলো পড়ে দিচ্ছি। দ্য সেন্টিপেটাল অ্যাসেলারেশন ইজ গ্রেটার হয় না জানি আমরা। দ্য সেন্টিপেটাল অ্যাসেলারেশন ইজ দ্য সেমও হবে না জানি। দ্য সেন্টিপেটাল অ্যাসেলারেশন কজেস দ্য অবজেক্ট টু স্লো ডাউন, না কজ করে না স্লো ডাউন করার জন্য। তো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ কারেক্ট ওভার হিয়ার, ঠিক আছে। তো এইখানে মোটামুটি রেস্ট অ্যান্ড মোশন চ্যাপ্টার থেকে আমি মোটামুটি 40টা ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো, মাঝখানে আমি নিউমেরিক্যালও করলাম, তো এই এমসিকিউগুলো এই নিউমেরিক্যালগুলো ডিসকাস করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এর আগেও একটা চ্যাপ্টার করেছিলাম ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, তো সেখানেও খানিকটা আমি ডিসকাস করেছিলাম। মোটামুটি 70-80 খানা আমাদের এমসিকিউ ডিসকাস করা হয়ে গেছে। তো ভিডিওটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো শেয়ার করে দাও। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার করব। আর কেমিস্ট্রি সিরিজ আমি স্টার্ট করে দিয়েছি, কেমিস্ট্রিতেও ম্যাটার চ্যাপ্টার স্টার্ট করা আছে, ম্যাটার অ্যান্ড ইটস সারাউন্ডিং। তো ওই ভিডিওটা যদি তোমরা দেখোনি তো যাও গিয়ে দেখে নাও, ওটাও তোমাদের ভালো লাগবে। আর ফিজিক্স আর কেমিস্ট্রি আমি কভার করছি, নিজে কভার করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে। এইটুকুই রইল। দিস ইজ অমিত সিং সাইনিং অফ। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।